স্লোগান দেন, ইসলাম প্রতিষ্ঠা হবে। এই গণতন্ত্র কি ইসলামের পথ না শিরিক কুফরের পথ? এই গণতন্ত্র কি তাওহীদের পথ না শিরিকের পথ? এই গণতন্ত্র কি জান্নাতের পথ না জাহান্নামের পথ? তাহলে আপনি যেতে চান জান্নাতে, মানতেছেন গণতন্ত্র, এই কষ্ট করে রোজা রাখতেছেন এই আশায় যে এই রোজার উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিবে, অথচ আপনি গণতন্ত্র মেনে নিয়েছেন। এই গণতন্ত্র মানার কারণে আপনার ঈমান ধ্বংস হয়ে গেছে। এই গণতন্ত্র মানার কারণে আপনার সকল আমলগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে গণতন্ত্র হলো ঈমান ধ্বংসকারী ব্যবস্থা, গণতন্ত্র হলো আমল ধ্বংসকারী ব্যবস্থা। তাহলে আপনার ঈমান আমল যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহর সাহায্য আপনি কেমনে পাইবেন ভাই বলেন? আল্লাহর সাহায্য পাওয়ার কোন রাস্তা খোলা আছে? খোলা নাই। আল্লাহর রহমতের দরজাগুলি সব বন্ধ হয়ে গেছে এই মানুষের শিরিক কুফরির কারণে। অথচ আল্লাহ জানিয়ে দিয়েছে, আলাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনের লোকেরা যদি ঈমান আনে এবং তাকওয়ার নীতি অবলম্বন করে, তাহলে আমি আকাশের বরকতের দরজাগুলি খুলে দিব। কে বলছেন? তাহলে আল্লাহ বলতেছে, জাতির মানুষ ঈমান যদি আনে, আল্লাহকে যদি ভয় করে চলে, তাইলে বরকতের দরজা খুলে দিবে। তাহলে আপনারা গণতন্ত্র মেনে ঈমানকে ধ্বংস করেছেন, আর আল্লাহকে ভয় না করে ভয় করেন ওই তাগুতি শক্তিকে। তাহলে নাই ঈমান, নাই আল্লাহর ভয়, যার কারণে বরকত এবং রহমত আল্লাহ উঠাইয়া নিছে। বরকতও নাই, রহমতও নাই। তাহলে আমরা যদি বরকত পেতে চাই, রহমত পেতে চাই, তাহলে আমাদের লাগবে শিরিক মুক্ত ঈমান। আমাদের লাগবে শুধু আল্লাহর ভয়। পৃথিবীর বাতিল কোন শক্তির ভয় অন্তরে থাকতে পারবে না। আমরা আল্লাহর উপরে ভরসা করে আমরা রাজপথে নেমেছি। আমরা দুনিয়ার কোন শক্তিকে ভয় পাই না, জেল জুলুম নির্যাতনকে ভয় পাই না, ফাঁসিকে ভয় পাই না, যাবজ্জীবন কারাদণ্ডকে আমরা ভয় পাই না। আল্লাহ হলো আমাদের একমাত্র সহায়, সাহায্যকারী। ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবিরের নেতৃত্বে আমরা আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে আমরা সমাজ ও রাষ্ট্র থেকে গণতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থার মূলোৎপাটন করে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলাই আমাদের একমাত্র সহায়, সাহায্যকারী। আমিন। প্রিয় ভাই।